সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। খুশি একা একা হাঁটছে। সে যাচ্ছে তার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বিয়ে, তাই উপায় না পেয়ে বিয়ের আগের দিন রাতেই খুশিকে যেতে হচ্ছে তার বাড়িতে। গ্রামের রাস্তা, খুশি একা একা হাঁটছে। হেঁটে যেতে মাত্র 10 মিনিট লাগবে। খুশি হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাবার পর সে খেয়াল করে তার পিছু পিছু কিছু একটা হাঁটছে। খুশি পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পান না। মনের ভুল ভেবে খুশি আবার হাঁটতে থাকেন। বেশ কয়েক পা হাঁটার পর খুশি আবারও অনুভব করেন তার পিছনে কিছু একটা আছে। এই অবস্থায় খুশি আর বুঝতে বাকি রইল না তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তার পিছনে ভয়ঙ্কর কিছু একটা আছে। এই অবস্থায় খুশি পিছনে না তাকিয়ে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, দাঁড়া, কি ভেবেছিস এত সহজে পালিয়ে যাবি? পারবি না, আজকে পালাতে পারবি না। আজকে তোকে একা পেয়েছি, আজকে তোর রক্ষা নেই। পিছন থেকে আওয়াজটা পেয়ে খুশি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখেন খুব ভয়ঙ্কর একটা অবয়ব তার পিছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। খুশি এই অবয়বটিকে চিনতে পারে। কিভাবে চেনে সেটা জানতে পারবেন পরে। খুশি অবয়বটির দিকে তাকিয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটি খুশির দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই খুশি অবাক হয়ে দেখেন কোথা থেকে একটা সাদা জুব্বা পরা একটা অবয়ব এসে সেই ভয়ঙ্কর অবয়বটাকে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ভয়ঙ্কর অবয়বটা সেখান থেকে চলে যায়। এদিকে ভয়ঙ্কর অবয়বটা চলে যাবার পর সে সাদা জুব্বা পরা অবয়বটি খুশিকে বলে ওঠে, তুমি যাও, আর কোনো ভয় নেই। এরপর থেকে একা একা রাতে কোথাও যেও না। অবয়বটার মুখে কথাগুলো শুনে খুশি বলে, কিন্তু আপনি কে? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না কেন? এদিকে আমার দিকে তাকিয়ে কথা বলুন। খুশির কথায় সে অবয়বটা বলে, সময় হলে দেখতে পাবে, এখন এখান থেকে চলে যাও। এই বলে অবয়বটি সেখান থেকে চলে গেলেন। এদিকে খুশিও সেখানে দেরি না করে সেখান থেকে তার বান্ধবীর বাসায় চলে গেল। বান্ধবীর বাড়িতে যাবার পর খুশি কাউকে কিছু বলেন না। পরের দিনের ঘটনা, আজ তার বান্ধবীর বিয়ে বাড়িতে অনেক মানুষজন এসেছে। অনেক মানুষের ভিড়ে খুশি একটা চেয়ার নিয়ে একটা সাইডে বসে আছেন। হঠাৎ সেখানে তার বান্ধবী ইয়াসমিন আসলেন, যার আজকে বিয়ে। সে তো ইয়াসমিন এসে খুশিকে বললেন, কিরে, এখানে একা একা বসে আছিস কেন? কি ব্যাপার, নায়ক খুঁজছিস নাকি? আরে না, কি যে বলিস, বিয়ে বাড়িতে অনেক জ্ঞানচান তো, তাই এদিকে এসে একা বসে আছি। ও আচ্ছা, তা কি ভাবলি? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? ইয়াসমিনের কথায় খুশি কিছু বলতে যাবে, ঠিক তখনই সে কাল রাতের সাদা জুব্বা পরা সেই অবয়বটাকে দেখতে পায়। মুখ দেখতে পায় না, কারণ ঘোমটার মতো কিছু একটা দেওয়া। এটা দেখে খুশি বলে, ইয়াসমিন দেখ, আরে ও এখানে কেন? কোথায় কে? কার কথা বলছিস? আরে ওখানে তো দেখলাম, কোথায় হারিয়ে গেল? আরে কাকে খুঁজছিস বল তো আমাকে। তার নাম কি? নাম জানি না, আর সে মানুষ না, সে জিন। কি জিন? আরে পাগল হলি নাকি? কি বলিস তুই এগুলো? জিন মানে? তুই কি জিন দেখতে পাস? সেটা পরে বলছি, আগে ওকে খুঁজতে হবে। তুই থাক, আমি ওকে খুঁজে দেখি। এই বলে খুশি সেই সাদা জুব্বা পরা জিনটাকে খুঁজতে লাগলেন।